এক শিষ্য গুরুকে এসে বলল, গুরুজি, এখন আমি এই আশ্রমে থাকতে চাই না। গুরু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? শিষ্য বলল, এই কথা বলে আশ্রমের সবাই আমাকে নিয়ে মজা করে, বলে যে আমার ঘরে খাওয়ার মতো খাবার নেই, আমি খুব গরিব, আমার বাবা মদ খায় আর আমার মা আর ভাই বোনদের মারধর করে। তোর ঘরে কি খারাপ বাবা মা থাকে, তুই কেমন করে বাস করিস? এই কথা বলে জোরে জোরে সে কাঁদতে লাগলো। গুরু পুরো মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তারপর কিছুক্ষণ পর চিন্তা করে তাকে জিজ্ঞেস করলেন, তোমার সহপাঠীরা কি করে জানলো যে তুমি খুব গরিব এবং তোমার বাবা মদ পান করেন? সে বলল, আসলে গুরুজি, আমি নিজে আমার বন্ধুদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার আশায় এসব কথা বলেছিলাম। গুরু বললেন, তাহলে তোমার বন্ধুরা যদি তোমাকে নিয়ে মজা করে তাহলে তোমার দোষ, কারণ তুমি এসব কথা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখোনি। শোনো, আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যা আমাদের শুধু নিজের কাছে রাখা উচিত, কিন্তু তুমি অন্যকে বলে ভুল করেছ। এই কথা শুনে সে বলল, গুরুজি, তাহলে এখন আমি কি করব? যা হয়েছে তা বদলানো যাবে না। গুরু বললেন, আজ আমি তোমাকে এমন কথাগুলি সম্পর্কে বলবো যেগুলি সম্পর্কে তোমার কাউকে বলা উচিত নয়, তা তোমার বন্ধু বা আত্মীয় হোক না কেন। সে খুব কৌতূহল নিয়ে বলল, গুরুজি, বলুন কথাগুলি কি? গুরু বললেন, এই কথাগুলি মনোযোগ সহকারে শোনো, এই কথাগুলি মনে রাখবে, কারণ এই কথাগুলি সারা জীবন কাজে লাগবে। শিষ্য জিজ্ঞাসা করল, গুরুজি, কথাগুলি সংখ্যায় কটি? গুরু উত্তর দিলেন, 7টি। সেই 7টি কথা সম্পর্কে কারোর সাথে বলা উচিত নয়। গুরু বললেন, প্রথম যেটা কাউকে বলা উচিত নয় তা হলো তোমার জীবনের লক্ষ্য কী এবং তোমার স্বপ্ন কী। আমরা প্রায় অন্যদের আমাদের স্বপ্নের লক্ষ্য সম্পর্কে বলি শুধুমাত্র মানুষের চোখে ভালো হতে এবং দেখাতে আমরা দূরদৃষ্টি সম্পন্ন। সে জিজ্ঞেস করলো, কিন্তু গুরুজি, এতে ভুল কি? আমরা আমাদের স্বপ্ন অন্যকে বলি। গুরু বললেন, আমাদের স্বপ্ন কাউকে বলা ভুল নয়, তবে আমরা যখন তা করি তখন একটা তৃপ্তির অনুভূতি আমাদের মধ্যে আসে, যার কারণে এখন আমাদের লক্ষ্যগুলির প্রতি আমাদের সেই আবেগ এবং উৎসর্গ থাকে না, যা আমরা যখন আমাদের লক্ষ্য এবং স্বপ্নগুলি মানুষের সাথে ভাগ করে নিয়েছিলাম, যা আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন আমরা আমাদের লক্ষ্য এবং স্বপ্নগুলি মানুষের সাথে ভাগ করে নিয়েছি। যদি আমরা আমাদের পরিচিতিদের তা বলি তাহলে আমাদের কাছ থেকে তাদের প্রত্যাশা ছাড়িয়ে যায় এবং তারা আমাদের প্রতি আরও মনোযোগ দিতে শুরু করে, যা শেষ পর্যন্ত আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দেয় এবং এই চাপ আমাদের জীবনে ভারসাম্যহীনতা তৈরি করে। তাই লক্ষ্য গোপন রাখা উচিত। গুরু বললেন, আরেকটি বিষয় আছে যেটা নিয়ে কারোর সাথে কথা বলা উচিত নয়, সেটা হলো সমস্যা। তোমার জীবনের সমস্যাগুলি সম্পর্কে অন্যদের জানানোর অর্থ হলো আসলে এটি নিজের জন্য অন্য সমস্যা তৈরি করার মতো। তবে আমরা যখন আমাদের সমস্যাগুলি কারোর সাথে শেয়ার করি তখন আমরা কিছুটা হালকা অনুভব করি এবং ভিতর থেকে দুঃখ কমে যায়, কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের সমস্যা কমায় না, বরং আরও বাড়ায়। আমরা নতুন নতুন সমস্যা তৈরি করি, আমরা আমাদের সমস্যাগুলি মানুষের সাথে শেয়ার করি, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমাদের জীবনের সমস্যা আছে জেনে খুশি হয়, কিন্তু এমন মানুষও আছেন যারা আসলে আমাদের সমস্যার কথা চিন্তা করেন। তাই তোমার জীবনের সমস্যাগুলি কাউকে বলার আগে ভেবে দেখো তা বোঝার যোগ্য কিনা। তৃতীয় কথা যেটা কাউকে বলা উচিত নয় তা হলো তোমার পারিবারিক সমস্যা। প্রত্যেক পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে। তোমার পারিবারিক সমস্যা যে ধরনেরই হোক না কেন তা বাইরের কারোর সাথে শেয়ার করা উচিত নয়। একজন বহিরাগত তোমার পারিবারিক অনৈক্যের সম্পূর্ণ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, তাই উচিত তোমার পরিবারের সদস্যদের সাথে বসে তোমার সমস্যার সমাধান নিজেই করার চেষ্টা করা। চতুর্থ কথা, তোমার নিজের এবং তোমার যা আছে, তোমাকে একটি জিনিস সবসময় মনে রাখতে হবে যে তুমি যখন লোকের সামনে তোমার কথাগুলি বলতে শুরু করো তুমি হয়তো তোমার কথা দিয়ে কাউকে হতাশ করতে পারো। তোমার যা আছে সেই বিষয় নিয়ে তুমি নিজের গুণগান গাও, কিন্তু তুমি যা বলো তা মানুষ ভুলভাবে নিতে পারে। মানুষ হয়তো এটাকে শো অফ মনে করতে পারে। প্রায় যখন আমরা নিজেকে নিয়ে বড় বড় কথা বলি তখন আমাদের সামনে সবাইকে খুশি করা যায় না। তারা এইরকম অনুভব করে যে ওনাদের ছোট করার জন্য এমন করছো। কোনো মানুষ নিজেকে কারোর সামনে দুর্বল এবং ছোট হতে দেখতে পারে না, সেজন্য সে হয়তো তোমার সামনে কিছু নাও বলতে পারে, কিন্তু ভিতরে সে তোমাকে ঘৃণা করতে শুরু করবে। তাই তোমার জিনিসগুলি লোকেদের সামনে প্রদর্শন করা উচিত নয়, কারণ তোমার কাছে অনেক কিছু থাকতে পারে, তবে এমন অনেক মানুষ রয়েছে যারা তোমার কাছে থাকা জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষা করে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে
যাদের পান করার জন্য বিশুদ্ধ জল নেই, খাওয়ার জন্য খাবার নেই, তাই তোমার চেয়ে দরিদ্র মানুষের সামনে দেখানোর চেষ্টা করবে না, পারলে তাদের সাহায্য করার চেষ্টা করো। গুরু বললেন, পঞ্চমত, তুমি যে সাহায্য এবং দান করেছো তা মানুষকে কখনোই বলবে না। তুমি যদি এইসব করেছো শুধুমাত্র এই জন্য যে অন্যরা তোমাকে পছন্দ করবে এবং প্রশংসা করবে, তবে দয়া করে এটি বন্ধ করো। বাস্তবটা দেখো, তোমার মানুষকে সাহায্য করা উচিত, কারণ এটি তোমাকে ভিতর থেকে শান্তি এবং তৃপ্তি দেয়। এমন নয় যে সমাজ তোমার প্রশংসা করে। গুরু বললেন, ষষ্ঠত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার সম্পদ এবং আয়ের কথা কাউকে বলবে না, যা আমাদের সর্বদা নিজের এবং আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। আয় সম্পর্কে কাউকে বলা উচিত নয়, কারণ এটি দ্বারা লোকেরা সহজে আমাদের পরিস্থিতি অনুমান করে, যা আমাদের পক্ষে ঠিক নয়। গুরু বললেন, সপ্তম হলো সফলতা। কোন উপায়ে আমরা সফলতা অর্জন করেছি? একজন ব্যক্তি যদি তোমার থেকে শিক্ষা নিয়ে তার লক্ষ্যে পৌঁছানোর পথ খুঁজে পায়, তা বলা ভুল হবে না। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের দেখানো পথ অনুসরণ করতে শুরু করে এবং তাতে ব্যর্থ হলে তারপর তারা আমাদের দোষারোপ করা শুরু করে। আমাদের ওনাদের সাফল্যের পথ বলা উচিত নয়, কারণ সাফল্য একই পথ সবার জন্য কাজ করে না। তাই কখনো কাউকে তোমার সাফল্যের পথ বলবে না, যদি না সেই ব্যক্তিটি এটি সম্পর্কে গুরুতর এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়। এখন শিষ্যটি ভিতর থেকে বদলে গেল, মনে মনে সিদ্ধান্ত নিল আজকের পর থেকে তার গোপন কথা কাউকে বলবে না। সে গুরুকে ধন্যবাদ জানালো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।